বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা নিউজ ডিজিটাল। এই মুহূর্তের সবথেকে বড় খবর আপনারা সকলেই জানেন। গতকাল রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তার একটা ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই ভিডিও সারা রাজ্য জুড়ে এতটাই ভাইরাল হয়েছে যে অগ্নিমিত্রা পাল, তার যে ইমেজ ছিল রাজ্য জুড়ে, তার যে ছবি ছিল, মানুষ তাকে যেভাবে চিনতেন, তার ছবিটাই পুরোপুরি বদলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ আশা করি আপনাদেরকে বোঝাতে হবে না। বিগত 15 বছরের শেষের দিকটাতে, প্রথম দিকটা বলবো না, শেষের দিকটাতে, লাইক লাস্ট 2021 থেকে 2026, মমতা ব্যানার্জির যে হিটলারি রূপ বাংলার মানুষ দেখেছে, সেই রেকর্ডটাও কার্যত অগ্নিমিত্রা পাল গতকাল যে ঘটনা ঘটিয়েছেন, যে ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে তিনি একজন মহিলাকে, তার বাচ্চার জন্য, বয়স্ক মহিলা তার শিশুর জন্য সে দুধ গরম করছিলেন ফুটপাতের রাস্তায়, তাকে যে ভাষায় সেখান থেকে পুরো ঘটনা আপনাদের সকলের দেখা, যারা ভিডিওটা দেখেছেন। অ্যাকচুয়ালি মুদ্রা কথা যেটা হচ্ছে, তিনি যেভাবে তার সাথে ট্রিট করেছেন, যেভাবে তার সাথে তার কথোপকথন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার এক্সপ্রেশন, এবং যে হিটলারি রূপ বাংলার মানুষ দেখেছে, মানুষ কিন্তু ডাইজেস্ট করতে পারেনি। আমরা আজকে এই বিষয়টারই অ্যানালাইসিস করব এবং বর্তমান সময়ে গ্রাম বাংলা থেকে শুরু করে বাংলার 22টি জেলার গ্রাসরুট লেভেলের যে রেসপন্স এসছে। দেখুন, সোশ্যাল মিডিয়ার যুগ, প্রত্যেকের হাতে স্মার্টফোন রয়েছে, আর এই সমস্ত ভিডিওগুলো এত দ্রুত গতিতে ভাইরাল হয়। নেতারা খুব একটা, সত্যি কথা বলতে, আজকের ডেটে ক্ষমতায় যখনই সে বসে যায়, যখনই একটা পদ পেয়ে যায়, একটা সর্বোচ্চ জায়গায় চলে যায়, পাওয়ার যখন পেয়ে যান, তারপরে ওই তৃণমূল স্তর, অর্থাৎ গ্রাসরুট লেভেলটার সাথে ডিটাচ হয়ে যায় তারা। গ্রাসরুট লেভেলের মানুষের পয়েন্ট অফ ভিউ কী, তারা কি বলছে, এই বিষয়টা অবজার্ভ করার, সত্যি কথা বলতে, যারা প্রশাসনে থাকে, যারা শাসনে থাকে বা শাসকের গদিতে থাকে, তারা অটোমেটিকলি একটা গ্যাপ তৈরি হয়ে যায়। কারণ সাধারণ মানুষের সাথে একটা ডিটাচমেন্ট তৈরি হয়ে যায় তাদের ক্ষমতায় আসার পরে। আর এই সাধারণ মানুষের সাথে কানেক্টিভিটিটা দেখবেন আপনারা অলওয়েজ যারা বিরোধীর আসনে থাকে, তারাই এই সাধারণ মানুষ বা গ্রাসরুট লেভেলটার সাথে বেশি করে কানেক্টেড থাকে। এতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, তারাও গ্রাসরুট লেভেলটার সাথে খুব একটা টাচে থাকতো না। বাংলার মানুষের মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের উপরে যে পুরো সব কিছু শেষ হয়ে গেছে, এটা তারা টেরেই পায়নি, বুঝতেই পারেনি। ঠিক একইভাবে আজকে বিজেপির যে অবস্থা, একটা দল হিউজ ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসছে, বাংলার মানুষ পশ্চিমবঙ্গের কোনো নেতাকে দেখেনি, কোনো নেতার ইমেজ ফেসকে তারা দেখেনি, তারা শুধু সিম্বলটাকে দেখেছিল, সিম্বলটাকে দেখে তারা ভোট দিয়েছে। আপনারা যদি বিজেপির আজকের ডেটে যারা বিভিন্ন পদ পেয়েছেন, মন্ত্রী হয়েছেন, সাংসদ হয়েছেন, এমএলএ হয়েছেন, সত্যি কথা বলতে আশা করি আপনারা এগ্রি হবেন যে নিজস্ব ফেস ভ্যালু বিজেপির কোনো পলিটিশিয়ানের নেই। ওয়ান অ্যান্ড অনলি, একমাত্র, যদি আমরা শুভেন্দু অধিকারী, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে বাদ দিই, তিনি ছাড়া বিজেপির খুব কম নেতামন্ত্রী বা সাংসদ বিধায়ক আছে যাদের নিজস্ব ফেস ভ্যালু বা নিজস্ব টিআরপি বা পপুলারিটি রয়েছে, বা নিজের টিআরপিতে, নিজের পপুলারিটিতে সে ক্ষমতায় এসছে বা জয়ী হয়েছে বা মানুষ তাকে ভোট দিয়েছে। ম্যাক্সিমামটাই তৃণমূল কংগ্রেসের মানসিকতা, তৃণমূল কংগ্রেসের বিকল্প হিসেবে মানুষ বিজেপিকে বেছেছে, সিম্বলটাকে ভোট দিয়েছে যে না, পরিবর্তন দরকার, আর পরিবর্তন করতে গেলে একমাত্র বিজেপিই অপশন। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন, বর্তমানে মালিকানাহীন একটা প্রশাসন চলছে। রাজ্যের হেড অফ দ্য ডিপার্টমেন্টকে কার সিদ্ধান্তে, কার নিয়ম শৃঙ্খলা, কার সঠিক গাইডেন্সে পুরো দলটা চলবে, এই বিষয়টা মনে হয় এখনও বিজেপি ঠিক করতে পারেনি। মুখ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দু অধিকারী, কিন্তু বিভিন্ন স্তর থেকে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট, দলের লাইনের বাইরে গিয়ে স্টেটমেন্ট, মিডিয়ার সামনে একাধিক স্টেটমেন্ট, মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে। যাকে যে দপ্তর দেওয়া হয়েছে, যে দপ্তরের মন্ত্রী হয়েছেন, সেই দপ্তর নিয়ে ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট। এর আগের যে সরকার ছিল 15 বছরের, যে কোনো ডিপার্টমেন্টের বা সরকারি কিছু ঘোষণা একটা জায়গা থেকেই আসতো,
হাজারটা জায়গা থেকে স্টেটমেন্ট আসতো না, যার ফলস্বরূপ মানুষ কনফিউজও হতো না। গতকাল অগ্নিমিত্রা মহাশয় যিনি গতকাল ওই রাস্তায় দুধ গরম করাকে নিয়ে যেভাবে তিনি তার সাথে ট্রিট করেছেন, বিষয়টা সত্যি কথা বলতে বাঙালি তারা খুব ভালোভাবে হজম করতে পারেনি। অগ্নিমিত্রা পাল মহাশয়ের যে ইমেজটা ছিল পশ্চিমবাংলায়, সেই ইমেজটাকে তিনি কিন্তু নিজেই নষ্ট করেছেন গতকাল। যদিও তিনি নিজে টের পাননি তিনি এখনও তার বক্তব্যে স্টিল নাও রয়েছেন যে না, সত্যি সত্যি ফুটপাথকেই সবাই দখল করবে, প্রত্যেকের তো নিজস্ব জায়গা আছে। হ্যাঁ, জায়গা আছে, হয়তো আইনের বাইরে গিয়ে সে দখল বলতে দেখুন, একজন মহিলা সেখানে দুধ গরম করছে স্টবে, তার কিছু লাগেজ সেখানে হয়তো তিনি, আপনারা তো দেখেছেন কলকাতার বিভিন্ন জায়গাতে মানুষ যেভাবে থাকেন, বিশেষ করে ফুটপাথ বলুন বা আদার্স যে কোনো জায়গা বলুন, এগুলো রাতারাতি ক্লিয়ারিফাই করা সম্ভব নয়। অ্যাটলিস্ট ক্যামেরার সামনে এই ধরনের স্টেটমেন্ট বা এই বিষয়গুলো দলের পক্ষেও ভাবমূর্তি নষ্ট হচ্ছে, ব্যক্তিগত ইমেজের পক্ষেও কিন্তু ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের এই বিষয় নিয়ে কী প্রতিক্রিয়া লিখে জানান চ্যানেলে, এবং নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।